কল্যাণী আইটিআই মোড়ের কিন্তু ভিতর এবং বাইরে মিলে কিন্তু 90% কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। ভিতরের কাজ তো কমপ্লিট হয়েছে তাও দেখবে, এবং বাইরের কাজও কিন্তু 90% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী আইটিআই পূজা কমিটির মণ্ডপের কিন্তু একদম প্রথমে ঝিনুকের কাজটাই তোমাদেরকে দেখাতে চলেছি। এখানে কিন্তু প্রপারলি কিন্তু যে ঝিনুকের কাজ, মানে এবছর যে হস্তশিল্প মাধ্যমের যে পুজো মণ্ডপ ফুটে উঠবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা শুধু দেখতে পাচ্ছ ভিতরের ডিজাইনটা দেখো, পুরোপুরি কিন্তু সামুদ্রিক দ্রব্য দিয়ে অর্থাৎ হস্তশিল্পের মাধ্যমে কিন্তু এবছর মণ্ডপ সজ্জা হচ্ছে। ছোটো 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 পুঁতি পুঁতি করে এবং ঝিনুকের সব মিশিয়ে কিন্তু একটা দারুণ কিন্তু মণ্ডপ সজ্জা উপহার দিতে চলেছে কল্যাণী আইটিআই মোড়। তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই কিন্তু সম্পূর্ণরূপে সেজে উঠেছে। আর এই যে সামনে বাসের স্ট্রাকচারটা দেখতে, এখান থেকে কিন্তু লাইটটা কিন্তু মণ্ডপের দিকে পড়বে। কারণ তোমরা প্রত্যেক বছর কিন্তু দেখে থাকো, যখনই তোমরা কল্যাণী আইটিআই মোড়ে পুজো দেখতে আসো এখান থেকেই কিন্তু পুরো লাইট ভিউটা কিন্তু আইটিআই মোড়ের পুজোর ওপর পড়ে, যাতে অসাধারণ রাতের বেলায়, মেনলি রাতের বেলায় কিন্তু আলোক সজ্জার মধ্যেই কিন্তু সেজে উঠবে কল্যাণী আইটিআই মোড়ের পূজা মণ্ডপ। এখন তোমরা যে রূপে কিন্তু মণ্ডপ সজ্জাকে দেখতে পাচ্ছ তার পিছনে কিন্তু তোমরা সাথে একবার দেখো কত বাঁশ কিন্তু ব্যবহার করা যায়। এই যে পিছন থেকে তোমরা দেখলে বুঝতে পারবে লক্ষাধিক কিন্তু বাঁশ এখানে ব্যবহার করা হয়েছে, তারপরেই কিন্তু এরকম একটা পুজো মণ্ডপ উঠেছে। আর তোমরা লোকেশন জেনে নাও, এটা কিন্তু পুজো মণ্ডপ, এখানেই কিন্তু অটো স্ট্যান্ড। তোমরা কল্যাণী আইটিআই থেকে এলেই কিন্তু তোমাদের এই জায়গাটায় থেকে নামবে, আর ডান দিকে চলে যাচ্ছে স্টেশন, অর্থাৎ কল্যাণী ঘোষপাড়া স্টেশন। মণ্ডপের সামনে কিন্তু বাঁশ লাগানোর যে কাজ, অর্থাৎ আমরা জনসাধারণ মানে আমরা যখন মণ্ডপে প্রবেশ করব তার জন্য যে লাইনের ব্যবস্থা থাকবে, তার জন্য কিন্তু এখানে বাঁশের যে কাজ করা হচ্ছে, কিন্তু বাঁশের মধ্যে দিয়ে লাইন করা হচ্ছে। এবং ভিতরে যে ফোয়ারার কাজ, ঠিক আছে, এই ফোয়ারাটা প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এবছর হবে। সেই ফোয়ারার উপরে মার্বেলের স্টাইল এবং ফোয়ারার যে কাজ সেটাই কিন্তু হয়ে থাকছে। হালকা বৃষ্টির ওয়েদার ছিল তাই চারিদিকে কিন্তু একটু জল জমে গেছে, ঠিক আছে। আর এই যে লাইটটা দেখছো আর এই সাইডে লাইট, এই দুই লাইট থেকেই কিন্তু মানে এখানেই লাইট লাগানো থাকবে। এখান থেকে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে মেন ফোকাসটা পড়বে লাইটের। বিগত 2 বছর তো পশ্চিমবঙ্গবাসী কাঁচের কাজ তো দেখে এসছে, কিন্তু এবছর প্রথমবার দেখবে কিন্তু মুক্তা অর্থাৎ হস্তশিল্পের কাজ, কিন্তু বহু ঝিনুকেরও কাজ করা হয়েছে বাইরে থেকে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার প্রথমবার হস্তশিল্পের কাজে কিন্তু কল্যাণী আইটিআই মোড় সেজে উঠবে এবং জনসাধারণের কিন্তু মন আকর্ষণ করে নেবে। এবং সম্পূর্ণরূপে সেজে উঠবে বলতে গেলে মহালয়ার দিনই আমরা জানি যতটা সম্ভব উদ্বোধন হয়ে যায়, এবং তারপরেই কিন্তু 1-2 দিন পরেই কিন্তু জনসাধারণের জন্য সম্পূর্ণরূপে খুলে যায়। আপডেটে হয়েছে বললাম 90% হয়েছে, কিছুটা বাকি আছে। তোমরা দাদাদেরকে দেখতে পাচ্ছ ওখানে উঠে কিন্তু কাজ করছে এই টাওয়ারের দিকটায়, এবং লেফট সাইড এদিকেও কিন্তু কাজ করছে, ঠিক আছে। একদম সকাল সকাল শুরুতে কাজ করছে না, ছিল মেঘলা আকাশ ছিল, পুরোটাই মেঘলা আকাশ। কারণ তোমরা দেখতেই পাচ্ছ অনবরত বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, তাই যেটুকু কাজ বাকি আছে সেইটুকু কিন্তু কাজ কমপ্লিট করার চেষ্টা করছে। কারণ আমাদের কাছে 15 দিন পুজো লেট হলেও ওনাদের কাছে কিন্তু খুব তাড়াহুড়ো, বিকজ অনেক কাজ হয়তো এখনও বাকি আছে। কারণ কি কাজ বাকি আছে, এই যে সামনে ফোয়ারা, এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু একটা গার্ডেন হয়ে থাকে, আমরা প্রতিবার জেনে থাকি। এই যে তোমাদের এখানে এনে রাখা হয়েছে, এইগুলো এখানে পাতা হবে এবং রাস্তা করা হবে, ঠিক আছে, যেটা তোমরা প্রত্যেকবার দেখে থাকো। আর যারা যাওনি সবাইকে প্রত্যেকবার বললে, অনেকজন আছে যারা 2024 সালে হয়তো প্রথম যাবে, অবশ্যই যাবে। কারণ কল্যাণী আইটিআই মোড় কিন্তু কাঁচের কাজের পর এবার হস্তশিল্প দিয়ে কিন্তু চমক দিতে চলেছে গোটা এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী। ব্যাংককের অরুণ মন্দির অনেকটাই আমরা দেখে থাকি ইয়েলো টাইপ কালার, কিন্তু এখানে যেহেতু লাল রঙের ব্যাকগ্রাউন্ডের ওপর কিন্তু মুক্তার কাজ, তাই কিন্তু এখানে অনেকটাই প্যান্ডেলটা লাল কালার তোমরা দেখতেই পাচ্ছ হাইলাইটার। এদিকেও কিন্তু কাজ চলছে এবং তোমরা দেখতে পাচ্ছ এদিকেও কাজ চলছে। চূড়ার মতন যে ডিজাইনটা খুব সুন্দর কিন্তু করেছে, কারণ এটা ইয়েলো কালার রেড কালার দারুণ ফুটছে কিন্তু। আর মেন যে মন্দিরটা সেটার কাজ বলতেই পারো কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট বলতে পারো কমপ্লিট হয়ে গেছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু সেজেছে। আর রাতের বেলায় যখন আলোকসজ্জা পড়বে অসাধারণ লাগবে। ভিতরে কিন্তু ঢোকা অতপর কিন্তু বন্ধ করে দিয়েছে, একবারে কিন্তু উদ্বোধনের পর এদিকটাই ঢুকতে পারবে। যেহেতু কাজের অসুবিধা হবে ওনাদের ভিতরের সব ইউটিউবারদেরকে ঢুকতে দিলে। আর এই জায়গাটা তোমার ফোয়ারার এখনও কাজ চলছে, ফোয়ারার কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মার্বেল টাইপের কিন্তু ডিজাইন লাগানো হচ্ছে, আর এই সাইডে কিন্তু ঘাস লাগানোর যে কাজ সেটাও আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে।